এখন আমরা যেমন পাওয়ার দরকার তেমন পাই না। আল্লাহর রহিম নামক অনুগ্রহের কারণে আল্লাহ আমাদেরকে পালতেছেন, রহমান নামক অনুগ্রহের কারণে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, পালতেছেন, লালন পালন করতেছেন। ও মুসলমান আল্লাহর গোলাম, দুই নম্বর জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এরে জিবরাইল তুমি 2 নম্বর কি উঠায় নিবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী 2 নম্বরে আমি ইবাদতের স্বাদ উঠায় নিব। কিসের স্বাদ? ইবাদতের স্বাদ। মুসলমান আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে আগের জামানার মানুষগুলো যদি আপনি সাহাবীদের জীবনী তাকায় দেখেন, তাবেঈদের জীবনী আপনি তাকায় দেখেন, তাহলে দেখবেন তাদের গায়ে পোশাক আমাদের মতো এরকম দামি পোশাক ছিল না। তাদের ঘরগুলো আমাদের মতো এত চাকচিক্যপূর্ণ ঘর ছিল না। তাদের মসজিদগুলো এত সুন্দর মসজিদ ছিল না। ও মুসলমান আল্লাহর গোলাম, তাদের চেহারাগুলো আমাদের মতো এত সুন্দর ছিল না। এরপরেও তাদের প্রতিটা সাজদা, তাদের প্রতিটা রুকু, তাদের ইবাদতের মধ্যে আলাদা একটা স্বাদ ছিল, যেই স্বাদ তারা দুনিয়ার জমিনে অনুভব করার কারণে দুনিয়ার পিছনে তারা দৌড়ায় নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, তাদের ইবাদতের স্বাদ ছিল, তারা ইবাদতের স্বাদ পাওয়ার কারণে তারা আল্লাহর খাঁটি গোলাম হয়েছে। আর আমরা সবকিছু আমাদের সামনে আছে, সবই আমাদের মধ্যে আছে, কিন্তু ইবাদতের স্বাদটুকু আমাদের মধ্যে নাই। বলেন তো আগের জামানার চাইতে মুসল্লি এই জামানায় কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? মুসল্লি বেশি, নামাজি বেশি। মসজিদ কি পাতলা পাতলা না ঘন ঘন? আর আগের জামানায় এক ইউনিয়নে 1টা বা 2টা মসজিদ ছিল। আর এখন মসজিদের অভাব নাই, প্রত্যেকটা মসজিদই মনোরম পরিবেশে চাকচিক্যপূর্ণ। এরপরেও নামাজের সংখ্যাও বেশি, কিন্তু এরপরেও আমরা আল্লাহর পদ্ধতিতে সাজদা কইরা আগের জামানার মানুষের মতো মজা পাই না। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, 2 নম্বরে আমি এই দুনিয়ার জমিন থেকে ইবাদতের স্বাদ মজা উঠায় নিব। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল 3 নম্বরে আয়েশা তুমি কি উঠায় নিবা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, 3 নম্বরে আমি আয়েশা দুনিয়া থেকে মহব্বত ভালোবাসা উঠায় নিব। 3 নম্বরে কি উঠায় নিবে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? 3 নম্বরে মহব্বত উঠায় নিবে। মহব্বত উঠায় নেওয়ার কারণ কি? মহব্বত উঠায় নেওয়ার কারণ হলো, যেই কারণে মহব্বত বাড়ে ওটাই আমাদের মধ্যে নাই। যে কারণে পরস্পরে সমাজে একে অন্যের সাথে মহব্বত বাড়ে ওটা আমাদের মধ্যে নাই। এখন সবাই চায় ওই আমলটা অন্যজনে আমার সাথে করুক, আমি নিজে করব। সেই আমলটার নাম হইল সালাম। বলেন, সেই আমলের নাম কি? সালাম। আমরা সালাম দেই না? মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দেওয়া, এটা মুসলমানের একটা হক। 6টা হকের মধ্যে এটাও একটা হক। কিন্তু এই সালাম যদি আমি আপনি দেই, সালামের প্রচার প্রসার ঘটায়, আল্লাহর নবী বলেন তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করো। যদি সালামের আদান প্রদান করো তাহলে তোমাদের লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাবাবতুম, একে অন্যের সাথে তোমাদের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, এখন আমাদের মধ্যে সালাম নাই। আর এই সালাম না থাকার কারণে সবাই নিজেরে আমরা মনে করি আমি শিক্ষিত, আমি আলেম, আমি বুজুর্গ, আমি হলাম বয়সে বড়, আমি তাকে সালাম কেমনে দিব? আমি হলাম ধনী মানুষ, তারে সে হলো গরিব মানুষ, রিকশাওয়ালা, তারে সালাম কেমনে দিব? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছে সম্পদের কোনো মূল্য আছে? জোরে বলেন, আছে? সম্পদের কোনো মূল্য নাই, শিক্ষা যোগ্যতার কোনো মূল্য নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনি দুনিয়াতে পদের অধিকারী ছিলেন, এটাও আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহ সেই জায়গায় তার হাসরের ময়দানে আল্লাহ দেখবেন আপনার ঈমান আর আমল ঠিক আছে কিনা, ওটা দেখব। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, কই 3 নম্বরে এসে কি নিয়ে যাইবা? কই 3 নম্বরে তো নিয়ে যাইবো মহব্বত, পরস্পরে মহব্বত ভালোবাসা থাকবে না। ভাইয়ের হাতে ভাই এখন মার্ডার হয়, খুন হয়, আছে না নাই? বাপের হাতে ছেলে খুন হয়, ছেলের হাতে বাবা খুন হয়, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, মহব্বত ভালোবাসা কোথায় গেল? এখন আমাদের মধ্যে মহব্বত ভালোবাসা নাই। এই মহব্বত ভালোবাসা উঠায় নিয়েছেন। মুসলমান আল্লাহর গোলাম রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করেন, 4 নম্বরে তুমি কি উঠায় নিবা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, 4 নম্বরে আমি দুনিয়ার জমিন থেকে লজ্জা উঠায় নিব, হায়া উঠায় নিব। লজ্জার হায়া, এই হায়া লজ্জা উঠায় নিব। মুসলমান আল্লাহর ভাইরা, যদি আমরা এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সময় অনেক দরকার। আমার মূল আলোচ্য বিষয় যেটা হলো হায়া লজ্জা। এই হায়া লজ্জা, এই চারটা পর্যন্ত গেলাম, আর বাকিটি আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, 4 নম্বরে হায়া লজ্জা দুনিয়া থেকে উঠায় নিব। এটা আমার আলোচ্য বিষয়, এখান থেকে আমি আলোচনায় ঢুকে যাব। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করেন, 5 নম্বরে তুমি কি উঠায় নিবা? জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, দুনিয়ার জমিন থেকে ন্যায় ইনসাফ উঠায় নিব। ন্যায় ইনসাফ আছে? ভাই ভাইয়ের সাথে ইনসাফ করে? ভাই ভাইয়ের সাথে ইনসাফ করে? সমাজের মানুষ একে অন্যের সাথে কি ইনসাফ করে? ইনসাফ করে না। কে কাকে জোর জবরদস্তি করে ক্ষমতা দেখাইয়া, পিস্তল ঠেকাইয়া কে কার কাছ থেকে কেমন আদায় করে নিতে পারে, এটার প্রতিযোগিতা চলছে। ন্যায় ইনসাফের ধারে কাছে আমরা নাই। কথা বলেন? জমিনের মধ্যে ইনসাফ কায়েম করবে, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ময়দানে হাসরে তার আরশের ছায়া নিচে জায়গা দান করবেন। তার মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, ওই নেতা, যেই নেতা দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় ইনসাফ কয় হুজুর এটা ইমামের কথা কইছে, সরকারের কথা কইছে? আল্লাহ নবী বলেন প্রত্যেকেই সরকার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমি আমার সমাজের দায়িত্বশীল, আমি আমার মহল্লার দায়িত্বশীল। গ্রামের 10 জনের একজন আছে না? মুসলমান আল্লাহর গোলাম, সেই হিসাবে হাদিসের মিসদাকের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তির মধ্যে প্রত্যেক পরিবারের সদস্য নেতা যিনি, তিনিও ঢুকে যাইবেন। সমাজের নেতা যিনি, তিনিও ঢুকে যাইবেন। ইউনিয়নের নেতা যিনি, তিনিও ঢুকে যাইবেন। যার কথায় 10 জন 20 জন মানুষ বিভিন্ন ফয়সালা তারা মেনে নেয়, এমন মানুষ ওই নেতার মধ্যে ঢুকে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, 5 নম্বর হইল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় ইনসাফ উঠায় নিবেন। এখন ন্যায় ইনসাফ দুনিয়াতে আছে? বলেন আছে? নেই। 6 নম্বর জিবরাইল আমিনকে আল্লাহ নবী জিজ্ঞেস করে, ও জিবরাইল 6 নম্বর তুমি কি উঠায় নিবা? জিবরাইল আমিন আল্লাহ নবীর উত্তর দেয়, কয় 6 নম্বরে আমি দুনিয়া থেকে উঠায় নিব সবুর। নাম কি? সবুর মানে ধৈর্য। ধৈর্যশীলের সাথে কি আছেন? জোরে বলেন, ধৈর্যশীলের সাথে কি আছেন? এটা আমার কথা নয়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন যারা সবুর করে তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান আল্লাহর গোলাম, এখন সবর না থাকার কারণে, ধৈর্য না থাকার কারণে আমরা ঈমান হারা হয়ে যাই। মুসিবত আসছে, ও বন্ধুরে আমার ভাইরে, আমার আল্লাহরে গালি গালাজ শুরু করে দেয়। কয় আল্লাহ আমার এই চোখে দেখলো, আল্লাহ এই সমাজে কত মানুষ আছে, কত সম্পদওয়ালা মানুষ আছে, তার কোনো মুসিবত নাই। আমি 10 কাঠা জমিনের মালিক, আমার জমিনটার মধ্যে পোকা লাগাইয়া দিছে, আছে না নাই? সমাজের মধ্যে মুসিবত করলেই আর আল্লাহর ডাইরেক্ট গালি দেওয়া শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, অনেক মায়েরা আছেন, মায়েরা সন্তান অসুস্থ হয়েছে অথবা সন্তান একটা মারা গেছে, তখন কি করে? ডাইরেক্ট
আল্লাহর গালি দেওয়া সরকার কানার করে কানা আল্লাহ খেলে আমারই চোখকে দেখলো চোখ খাওয়া আল্লাহ আমাদের ময়মনসিংহ ভাষায় কয়। হ্যাঁ অবস্থা। আমার মায়েরা তোমরা যেমন অধৈর্য ধৈর্য তোমাদের নাই, তোমাদের মতো অধৈর্য মহিলা আল্লাহর নবীর জামানাও ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, গোরস্থানের কাছে দিয়া, মাকবারা গোরস্থানের কাছ দিয়ে হাইটা যায়। একটা মহিলাকে দেখে কবরের পাশে সে কান্নাকাটি করতেছে, হাই মাতাম করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন ইসবিরি, সবুর করো। এই মহিলা পিছন দিকে না তাকাইয়াই সরাসরি সে উত্তর দিল, ও মিয়া তুমি বুঝবা কি, আমি যা হারাইছি তুমি তো তা হারাও নাই, আমি যা হারাইছি তুমি তো তা হারাও নাই, কাছে কাছেই তুমি বুঝবা কি, তোমার তো এই বিষয়ে জ্ঞান নাই। আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। পরক্ষণে এক ব্যক্তি যাইয়ে ওই মহিলাকে বলে, ও মহিলা রে, তুমি কাকে উত্তর দিছো, কার কথার জবাব তুমি দিছো, তুমি জানো নি? আমি তো জানি না। ওই ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমার ভাইরা রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুইনা এই মহিলা দৌড়ে গেছে আল্লাহর নবীর দরজায়। আল্লাহর নবীর দরজায় যাইয়া দেখে কোনো দারোয়ান নাই, কিছুই নাই। আল্লাহর নবীর ঘরে এই মহিলা ঢুকে গেল। ঢুকে আল্লাহর নবীকে বলে, ও নবী গো, আমি আপনার কথার উত্তর দিয়ে ফেলেছি, আমি বেয়াদবি করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পাই নাই। আল্লাহর নবী বলেন, as-sabru 'inda sadmatil ula, প্রথম আঘাতেই যদি তুমি সবুর করতে পারতে তাহলে সে ভালো হইতো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি আইছো, এখন তুমি পাইরা না পাইরা সবুর, আমরা সবুর করি হলো পাইরা না পাইরা, মানে এখন আর কিছু করার নাই, ক্ষমতাও নাই, কি করবো আর, যা করার, মনের দুঃখ, মনের জ্বালা, যা মিটানোর কাম, সব জাল মিটানোর পরে কয় কি আর করবো, সবুর করা ছাড়া তোর কোনো রাস্তা। আসলে সবুর আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে কিয়ামতের আগ মুহূর্তে উঠাইয়া দিবেন। মুসলমান আমার ভাইরা, 7 নম্বর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি 7 নম্বরে এসে 7 নম্বরে এসে কি উঠায় নিবা? জিবরাইল আমিন আল্লাহর নবীকে উত্তর দেয়, কই এলেম উঠায় নিব, এলেম এলেম এলেম, এই যে ধর্মীয় শিক্ষা, এলেম উঠায় নিব। ও মুসলমান আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা এলেম উঠায় নেবেন। ওই এলেম উঠায় কেমনে নেবেন? কয় বড় বড় আলেমদের যখন মৃত্যু হয়ে যায় তখন এই একজন আলেমের মৃত্যু মানে হলো মৌতুল আলেম, মৌতুল আলম। একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আল্লামা আহমদ শফী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, শাইখে বালিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ও মুসলমান আল্লাহর গোলাম, জুনায়েদ বাবুনগরী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাদের জায়গা পুরা করার মতো কোনো মানুষ, কোনো আলেম দুনিয়াতে আছে? এক একজন আলেম এক একটা জগতের, এক একটা দেশের, এক একটা এলাকার, এক একটা থানা জেলার জন্য নক্ষত্র। আলেমগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আলেম দুনিয়া থেকে বিদায় হওয়ার দ্বারাই এলেমেরও সমাপ্তি ঘটবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এটা হলো 7 নম্বর। 8 নম্বর আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, 8 নম্বর কি উঠায় নিবা? জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, 8 নম্বরে আমি দুনিয়ার জমিন থেকে সৎ সাহস উঠায় নিব। সৎ সাহস, সৎ সাহস বুঝেন? হক কথা বলার যোগ্যতা, হক কথা বলার যোগ্যতা, হক কথা বলার যোগ্যতা আল্লাহ দুনিয়া থেকে কি করবেন? উঠায় নিবেন জিবরাইল আমিনের মাধ্যমে। এটা কয় নম্বর? 8 নম্বর। আপনাদের কথা বুঝতেছে না মা? সবাই কথা বুঝতেছে? তাহলে 8 নম্বর হলো কি? হক কথা বলার সাহস, যোগ্যতা, এটা জিবরাইল আমিন উঠায় নিবেন। মুসলমান আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, 9 নম্বরে তুমি কি উঠায় নিবা রে জিবরাইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল উত্তর দেয়, কই ঈমান উঠায় নিব, ঈমান। বলেন 9 নম্বরে কি উঠায় নিবে?
9 নম্বরে ঈমান উঠায় নিবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার জিবরাইল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করে 10 নম্বরে আপনি কি উঠায় নেবেন? জিবরাইল আমিন আল্লাহর নবীকে উত্তর দেয়, কয় 10 নম্বরে আমি জিবরাইল দুনিয়ার জমিন থেকে তেলাওয়াতের স্বাদ, কোরআন তেলাওয়াতের স্বাদ উঠায় আনিব। তাহলে কয়টা হইলো? জোরে বলেন কয়টা? 10টা জিনিস উঠায় নিব। এই 10-এর মধ্যে 4 নম্বর হলো লজ্জা। 4 নম্বর কি? লজ্জা। আসেন আমরা লজ্জার অর্থ জানবো আগে। লজ্জার অর্থ হলো লজ্জাশীলতা। হায়ার অর্থ হলো লজ্জাশীলতা, সংকোচ বোধ করা। শরীয়তের পরিভাষায়, মুহাদ্দিসদের পরিভাষায় হায়া লজ্জা কাকে বলে? হায়া লজ্জা বলা হয় পাপ কাজ করতে মনে সংকোচ বোধ করা। পাপ কাজ করতে মনে সংকোচ বোধ করা, এটার নাম হলো হায়া। এটার নাম কি? মুসলমানের হাদিসগুলো গাটাগাটি করে মুহাদ্দিসিনে কেরাম তারা তফতিশ তালাশ করে মুহাদ্দিসিনে কেরাম হায়াকে প্রথমত, হায়া লজ্জার 3টা প্রকার প্রথমত তারা বের করছেন। বলেন হায়া লজ্জা কয় প্রকার? জুড়ে বলেন কয় প্রকার? 3 প্রকার হায়া লজ্জা, 3 প্রকার। 1 নম্বর হায়ায়ে শরঈ। 1 নম্বর হায়ায়ে শরঈ। 1 নম্বর নাম কি? হায়ায়ে শরঈ। হায়ায়ে শরঈ কি? যেই হায়া না থাকলে মানুষ ফাসিক হয়, পাপিষ্ট হয়। হায়ায়ে শরঈ হলো যেই হায়া লজ্জা না থাকলে মানুষ কি হয়? পাপী হয়। 2 নম্বর হায়ায়ে আকলি। হায়ায়ে আকলি কোনটা? হায়ায়ে আকলির অভাবে মানুষজন পাগল হয়। বিবেক নাই, আমরা বলি না বিবেক নাই? কথা বলেন। আমরা এত বড় একটা মসজিদ, এই জায়গার মধ্যে এখন যদি কেউ মদের বোতল লয়ে দাঁড়ায় আসে, তার বাপ লয়ে মদ পান করাচ্ছে, বলেন তো দেখি কি বলবেন? কথা বলেন, কি বলবেন? পাগল। এর বিবেক বলতে কোনো কিছুই নাই। কেউ মসজিদের মধ্যে এসে কি পান করা শুরু করছে? মদ পান করা। মুসলমান আল্লাহর গোলাম রে, 3 নম্বর হায়ায়ে উরফি। হায়ায়ে উরফি 3 নম্বর হলো হায়ায়ে উরফি, যার অভাবে মানুষ বিবেকহীন হয়ে যায়, যার অভাবে মানুষ বিবেকহীন হয়ে যায়। আর হায়ায়ে আকলির অভাবে মানুষ পাগল হয়ে যায়। আর হায়ায়ে শরীর অভাবে মানুষজন ফাসিক পাপিষ্ট হয়ে যায়। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আমরা জানবো এই হায়া লজ্জা, এই বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই আমার আপনার মধ্যে নয়, শুধু সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত আদম সন্তানের মধ্যে আল্লাহ হায়াকে স্বভাবজতভাবেই আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হায়া লজ্জা আল্লাহ তাআলা এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা কি করছেন? মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। প্রমাণ কি? সূরা আরাফের 18 নম্বর আয়াত থেকে নিয়ে 22 নম্বর আয়াত পর্যন্ত শুধু তর্জমা আপনাদেরকে শোনাবো। সময় সংক্ষেপ, শুধু তর্জমা আপনাদেরকে শোনাবো। এই তর্জমার সারাংশ থেকে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে সৃষ্টিগতভাবেই মানুষকে আল্লাহ লাজুক বানাইছেন। সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে আল্লাহ হায়া লজ্জা দিয়েছেন। এই হায়া লজ্জার পর্দাকে উন্মোচন করাই ছিল শয়তানের প্রথম কাজ। শয়তানের প্রথম কাজ কি ছিল? হায়া লজ্জা, এই পর্দাকে উন্মোচন করে দেওয়া, এটা ছিল শয়তানের প্রথম কাজ। আদম আর হাওয়ার সাথে প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল লজ্জা চাদরকে উঠিয়ে দেওয়া, একে অন্যের সামনে, একজনের সামনে আরেকজনের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাওয়া, এটা ছিল শয়তানের প্রথম কাজ। মুসলমান আমার ভাইয়েরা, আমার আল্লাহ কালামে পাকের মধ্যে সূরা আরাফের মধ্যে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করছেন 18 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ 22 নম্বর আয়াত পর্যন্ত মানুষ যে সৃষ্টিগতভাবে লাজুক, মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা লজ্জা দিয়া সৃষ্টি করেছেন, এর বিবরণ আমরা সেখান থেকে পাবো। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে মানুষ তার প্রতিনিধি পাঠানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মহলে নিজের সিদ্ধান্ত জানাইয়া, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মাটি সংরক্ষণ করাইয়া, আল্লাহ তার কুদরতের সামনে, আল্লাহ তারা নিজের সামনে ফেরেশতা দিয়ে মাটিকে কাদা মাটি বানাইয়া, ও মুসলমান আল্লাহর গোলাম,
এই ঘাড় পর্যন্ত গলা পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদমের বডি স্ট্রাকচারটা বানাইলেন। এরপরে আমার আল্লাহ উপরের অংশটা মানে গলার থেকে নিয়ে উপরের অংশটা এই মাথার এই অংশটা এই সবটুকু অংশ আমার আল্লাহ তার নিজের হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন খালাকতু বিয়াদাইয়া, এরে বান্দা দুনিয়ার মানুষে আমি আল্লাহ সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি আল্লাহ তোরে বানাইছি আদম সন্তানরে বানাইছি নিজের কুদরতি হাত ব্যবহার কইরা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহ তাকে রাইখা দিলেন জান্নাতের মধ্যে। সংক্ষেপ করে বলছি, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাইখা দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন জান্নাতের মধ্যে থাকো, ঘোরাফেরা খাও, সমস্যা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠা বসা চলাফেরা ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই করে, কিন্তু জান্নাতের মধ্যে যারা আছে তারা তো আদমের মতো আর মানুষ না। তাদের ভালো লাগা আর ভালো না লাগা কোনো যায় আসে না। তাদের কাজ হইল আল্লাহর আদেশ পালন করা। ফেরেশতাদের কাজ কি? আল্লাহর আদেশ পালন করা, এটা হলো ফেরেশতাদের কাজ। ফেরেশতারা তাদের কোনো পাপ পুণ্য নাই, তাদের কাজই হইল আল্লাহর আদেশ মান। মুসলমান আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বিচরণ করে মনের মধ্যে একটা আশা, আল্লাহ আমার মতো যদি আমার জাতের আরেকজন বানাইতা তাহলে তো তারে নিয়ে জান্নাতের মধ্যে ঘুরতাম, একটু মনটা ভালো লাগতো। ও মুসলমান আল্লাহর গোলাম রে, আল্লাহ তাআলা আদমের মনোবাসনা পূর্ণ করার জন্য আদম যখন গোলায় ঘুমাইলেন, তার ডান পাজর বাম পাজরের 5টা হাড্ডি দিয়া আমার আল্লাহ বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে 4 জন নারীকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন, এমন সৌন্দর্য পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। 4 জন নারীর মধ্যে পৃথিবীর প্রথম মহিলা বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পৃথিবীর মধ্যে যত নারী আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে অপবাদ দিয়েছিল, এই জুলাইখাকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছিলেন। 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারাকে আল্লাহ দুনিয়ার জমিনে যত রমণী ছিল সবচাইতে বেশি সৌন্দর্য এই 4 শ্রেণীর এই 4 জন মহিলাকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এখন আসেন বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে আদমের পাশে যখন বসায় দিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই সৌন্দর্য দেখা তিনি তো হাত দিয়ে স্পর্শ করতে চায়। আমার আল্লাহ বলে ও আদম, তুমি তাকে স্পর্শ করতে পারবা না, আগে তার হক আদায় করতে হবে। হক আদায় করো। হক কি? মহারানা। মহারানা কি? বুঝি না তো আল্লাহ, বুঝাই দাও না মহারানা। তার হক আদায় করো। এখন তো তার হক আদায় করার কথা যখন বলছে, আল্লাহর কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করে, আমি হক থেকে আদায় করব। কি আদায়? কি বললে কি হক আদায় হবে আমারে বুঝাই দেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম রে, জান্নাতের গেটের কাছে যাও, যাইয়ে দেখো আশপাশে কোনো কিছু তুমি তোমার নজরে পড়ে কিনা। ও মুসলমান আল্লাহর গোলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের কাছে গেছে, উপরের দিকে তাকাইছে, দেখা যায় গেটের মধ্যে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ো। মুসলমান আল্লাহর গোলাম রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞেস করে কি দেখলা? ওখানে তো লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়ো। আল্লাহ বলে মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়াটাই হলো তোমার স্ত্রী বিবি হাওয়ার মহারানা। সুবহানাল্লাহ বলে। আরে এখনের জমানায় তো মহারানা আদায় করেন না। এই মহারানা আমাদের জন্য আছে না? না।
কিন্তু কেউ বা কিছু আদায় করে, কেউ বা পুরো আদায় করে, কেউ বা সারা জীবনের মধ্যে আর আদায়ের খবর নাই। ময়দানে হাসরে কিন্তু দৌড়বো, আল্লাহর কাছে ধরা খাইতে হবে। স্ত্রীর হক আপনাকে অবশ্যই আদায় করতে হবে। একসাথে না পারেন, আস্তে আস্তে হলেও কি করেন, আদায় করে দেবেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ আদম আর হাওয়াকে লক্ষ্য করে বলে, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে, তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, যেখান থেকে মন চাই সেখান থেকে তোমরা দুইজন খাও, ভক্ষণ করো, কিন্তু এই গাছের কাছে যাইও না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে যাইও না। যদি গাছের কাছে যাও, এই গাছের ফল যদি খাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ও মুসলমান আল্লাহর গোলাম, শয়তান তো আদমকে সাজদা না করার কারণে শয়তানের তালে আছে। শয়তান কি জান্নাতের মধ্যে? এখন শয়তান জান্নাতের বাহিরে, আদম আর হাওয়া জান্নাতের মধ্যে। হিংসায় জুইলা পুরা ছাই হয়ে যায়। আমি ছিলাম জান্নাতে, আদম তোর কাছে মাথা নত না করার কারণে আমি হইলাম জাহান্নামী, জান্নাত থেকে বহিষ্কার। আর তুই হলে জান্নাতি, তোরে তো আমি ছাড়বো না, তোকে আমি শান্তি দিব না। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য শয়তান তাদের দুজনের পিছনে লাইগা গেল। আল্লাহ বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, শয়তান তাদের দুজনকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। কেন কুমন্ত্রণা দেয়? কই কুমন্ত্রণা দেয় ওই জিনিসটা প্রকাশ করার জন্য, যেই জিনিসটা আদম আর হাওয়া থেকে গোপনে আছে। আল্লাহ বলেন সেটা কি? কমিন সাওআতিহিমা, তাদের দুজনের লজ্জাস্থান একে অন্যের সামনে প্রকাশ করতে চায়। এটা হলো শয়তানের কাজ। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় এই উদ্দেশ্যকে সামনে নিয়ে, যাতে করে একজনের লজ্জাস্থান আরেকজনের সামনে প্রকাশ পেয়ে যায়। আর শয়তান সুন্দর করে নীল পাম দেয়, পাম দিয়ে আদম আর হাওয়াকে বলে, ওই জানো এই গাছের কাছে তোমাদেরকে যাইতে কেন নিষেধ করছে জানোনি? ওই গাছের কাছে গেলে, গাছের ফল খাইলে তোমরা যদি ফেরেশতা হয়ে যাও, অথবা যদি জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাও, তাহলে তো জান্নাত থেকে আল্লাহ তোমাদেরকে বের করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পাম দিল, সাথে সাথে পাম দিয়ে দিছে। পাম বুঝেন তো নাকি? একজন আর একজনটা ফুলায়, ফুলাইছে। কয় মিয়া, গাছের কাছে যাইতে গেলে নিষেধ করছে জানোনি? কয় গাছের ফল খাইলে যদি তোমরা ফেরেশতা হয়ে যাও, তাইলে তো আর তোমরা দুনিয়াতে পাঠাইতে পারতো না, জান্নাত থেকে বের করতে পারতো না। আর যদি গাছের ফল খাও, তাহলে হয়তো চিরস্থায়ীভাবে জান্নাতে হয়ে যাইবা, তখন তোমাদেরকে বের করা মুশকিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তোমাদেরকে গাছের ফল খাইতে নিষেধ করছে। এখন শয়তান যাতে বিশ্বাস করে, এই জন্য আল্লাহ বলেন সে কসম কইরা কইছে আদম আর হাওয়ার সামনে। কসম কইরা, কসম করলে তো সাধারণত মানুষ বিশ্বাস করে, আল্লাহর কসম এটা করি নাই। আল্লাহ বলেন, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহ বলেন, ওয়া কাসামাহুমা, আদম আর হাওয়ার সামনে শয়তানে যাইয়া শপথ করে বলে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকামী, আমারে ভুল বুঝছো না। সমাজের মধ্যে এরকম মানুষ আছে কিনা?
জোরে বলেন আছে কিনা? আম্মের কাছে আইয়া ভালো সাজে, আরেকজনের কাছেও ভালো সাজে, মাঝখানে দৌড়াদৌড়ি করে দুজনের মধ্যে লাগাইয়া দেয়, আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন শপথ কইরা যখন বলছে, শপথ করে বলার পরে তো আর আদম আর হাওয়া স্থির থাকতে পারে নাই, কথা বিশ্বাস করে নিছে। কথা বিশ্বাস করে নেওয়ার পরে গাছের ফল খেয়ে ফেলছে। আল্লাহ বলেন ফাতাল্লাহুমা বিগুরুর, আমার আল্লাহ বলেন শয়তান তাদেরকে দোকার মধ্যে ফেলে দিয়েছে কুমন্ত্রণা দিয়া দোকার মধ্যে ফেলাইয়া দেওয়ার সাথে সাথেই আদম আর হাওয়া দুজনে মিলা ওই নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করে ফেলছে। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ-শাইতানা লাকুমা আদুউম মুবিন। মুসলমান আল্লাহর গোলাম, শয়তান তাদেরকে পদস্খলন ধোঁকা দিয়া, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো। যখন নিষিদ্ধ গাছের ফল খাইয়ে ফেলছে আদম আর হাওয়া, জান্নাতের পোশাকগুলো তাদের শরীর থেকে খুলে খুলে যখন পড়ে গেল, জান্নাতের পোশাকগুলো যখন খুলে পড়ে গেল, যে জিনিস কোনোদিনও কেউ কারো সামনে প্রকাশিত হয় নাই, মানে লজ্জাস্থান, সেই লজ্জাস্থান প্রকাশ হয়ে গেছে একজনের আরেকজনের সামনে। দুজনে লজ্জাস্থান ডাকানোর জন্য জান্নাতের বাগানের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ডাকানোর জন্য চেষ্টা শুরু করে দিল। এই মুহূর্তে আমার আল্লাহ বলেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা, আদম আর হাওয়ার রব তাদেরকে ডাইকা বলে আলাম আনহাকুমা, আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই, আনতিলকুমা শাজারাতি, এই গাছের কাছে যাইতে, খাওয়া তো দূরের কথা, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাইতে আমি তোমাদেরকে কি নিষেধ করিনি? ওয়া কুল্লাকুমা, আল্লাহ বলেন আমি তোমাদের দুজনকে এ কথাও বলে দিয়েছিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এত ওয়াজ করে দেওয়ার পরও তোমরা যেহেতু ফল খাইয়েই ফেলছো, আর জান্নাতে থাকা যাবে না, এখন এই জান্নাত থেকে তোমাদেরকে বের হয়েই যেতে হবে। ইহুবিতু, বের হয়ে যাও। আল্লাহ সামনের আয়াতে বলে আদম আর হাওয়া কয় আল্লাহ বলে গেছে গা, নিজের উপর জুলুম করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আর হাওয়া আলাইহিস সালাম দুজনে আল্লাহর কাছে বলে আল্লাহ নিজের উপরে জুলুম করছি, মেহেরবানি করে তুমি যদি মাফ না করো, আমাদের প্রতি দয়া না করো, তাহলে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন লাভ হবে না, ইউবিদু বাযুকুম লিবাযিন আদু, ওই এখান থেকে বের হয়ে যাও, তোমরা কতকের শত্রু হয়ে গেছো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়ার জমিনে তোমাদের কিছু সময় থাকতে হবে, নির্দিষ্ট সময়ে দুনিয়াতে তোমাদের থাকতে হবে, আর সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে। ওয়া মিনহা তুখরাজুন, আল্লাহু আকবার। আল্লাহ বলে সেখান থেকে তোমাদেরকে আবার উঠাইতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আদম আর হাওয়া আলাইহিস সালামের এই এতটুকু বিবরণ কোরআন থেকে আপনাদেরকে শোনাইলাম। এর মধ্যে এর সারাংশ হলো শয়তানের প্রচেষ্টা ছিল হায়া লজ্জা, এটা আদমের বৈশিষ্ট্য। এই হায়া লজ্জাটা তার থেকে যদি দূর করে দেওয়া যায়, তাহলে সে জান্নাত থেকে বের হয়ে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবে। ওই কাজটাই শয়তান করেছে। এখনো শয়তানের কাজ হইল এটা, ভায়াপনা, বেলাল্লাপনা আর বেশ্যাপনা দুনিয়ার জমিনে জায়গায় জায়গায় একদম খোলামেলা পরিবেশে এখন শুরু করে দিছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
এখন নারীরা গাড়ি ড্রাইভিং করে, নারীরা এখন মাটি কাটে, নারীরা এখন স্টল দেয়, নারীরা এখন বাজারে কাপড়ের দোকান দেয়, সব কিছুর মধ্যে নারীরা আছে না নাই? এই সব কিছু শয়তানে নামায় দিছে। কয় হায়া লজ্জাটা উঠে গেলেই তো, যার হায়া নাই তার কিছুই নাই, যার হায়া নাই তার তো ইমানই নাই। মান লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া নাই তার তো ইমানই নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হায়া আর ঈমান এই দুইটা কুরিনা জামিয়ান, এই দুইটা এমন ভাবে মিলিত আছে, ইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা যদি উঠে যায় তাহলে আরেকটা এমনিতেই উঠে যায়। হায়া যদি না থাকে, লজ্জা আপনার থাকবে না, আপনার মধ্যে লজ্জা নাই, তাহলে আপনার মধ্যে ঈমানও নাই। আমার কথা না নবীর কথা? জোরে বলেন কার কথা? নবীর কথা। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের কি আছে? বৈশিষ্ট্য আছে। প্রত্যেক ধর্মের কি আছে? বৈশিষ্ট্য আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষের প্রত্যেকটা ধর্মেরই একটা বৈশিষ্ট্য আছে, আমার উম্মতের বৈশিষ্ট্য হলো হায়া, লজ্জা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহর গোলাম, এই হায়া ঈমানের সৌন্দর্যের বানায় দেয়, হায়া ঈমানের সৌন্দর্যের বানায় দেয়। ক্বালা ওয়াহব ইবনে মুনাব্বিহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। ওয়াহব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ঈমান হলো খোলামেলা একটা জিনিস, ঈমান হলো খোলামেলা একটা জিনিস, তার পোশাক হলো তাকওয়া আর তার সৌন্দর্য হলো হায়া। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় আল্লাহ নবী ঘোষণা করেন ঈমানের 70-এরও বেশি শাখা রয়েছে, ঈমানের 70-এরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্ব উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। হায়া কিসের অঙ্গ? এখন আসেন, হায়া যদি আমার আপনার মধ্যে, হায়া লজ্জা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আমার আপনার ঠিকানা কোন জায়গায় হবে? হায়া লজ্জা যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমার আপনার ঠিকানা কোন জায়গায় হবে? পরিষ্কার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان من الحياء والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে ঘোষণা করেছেন হায়া হলো ঈমানের অঙ্গ, আর যার মধ্যে হায়া আছে তার মধ্যে ঈমান আছে, তার মানে সে পূর্ণাঙ্গ ঈমানদার। পূর্ণাঙ্গ ঈমানদারের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াল বাযাউ মিনাল জাফা, বেপরোয়া, অশ্লীলতা, অসভ্যতা, এটা হলো দুর্ব্যবহারের অঙ্গ। ওয়াল বাযাউ, বাযা শব্দের অর্থ হলো এই যে অশ্লীলতা, সমাজে যে আমরা আমাদের চোখের সামনে ঘটতেছে অশ্লীলতা, এই অশ্লীলতা হলো দুর্ব্যবহারের অঙ্গ, আর দুর্ব্যবহারকারীর ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, সময় সংক্ষেপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যার মধ্যে হায়া লজ্জা আছে আমার আল্লাহ তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার মধ্যে হায়া আছে, লজ্জা আছে, সে কার ভালোবাসা পায়? আওয়াজ দিয়ে বলেন কার ভালোবাসা? এই হাজার হাজার মানুষের মধ্যে আওয়াজ ছোট হয় কেন? একটু জোরে বলেন না। কে ভালোবাসেন? আল্লাহ তাকে ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসা যার হৃদয়ে নাই, বুঝেন নাই, সে তো মানুষই না, নামে মানুষ, রূপে মানুষ, আসলে সে গুণগত মানুষ না। গুণগত মানুষ হতে গেলে আল্লাহর ভালোবাসার বিকল্প। এই জন্য কবি বলে হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু,
আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে সবাই বলেন এটা একটা দোয়া হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে সকলে বলেন আল্লাহুম্মা আমিন মুসলমান আমার ভাইরা রে অনেকগুলো দৃষ্টান্ত আরেকটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে দিই এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আর হাওয়াকে যেমন লজ্জা দিয়ে পাঠাইলেন এই লজ্জা করার লাভ ক্ষতির দিকটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহর লজ্জা তার মধ্যে লজ্জা কেমন ছিল আল্লাহর নবীর মধ্যে লজ্জা ছিল কুমারী মহিলার চাইতেও বেশি আল্লাহু আকবার বলেন আল্লাহ নবীর মধ্যে কুমারী মহিলার চাইতেও বেশি লজ্জা মুসলমান আল্লাহর গোলাম রে মেরাজের রাতে যখন আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহর নবী ফিরে আসে লজ্জার দৃষ্টান্ত আল্লাহকে লজ্জা করতে হয় নিজেকে নিজে লজ্জা করতে হয় ফেরেশতাকেও লজ্জা করতে হয় মানুষকেও লজ্জা করতে হয় ও মুসলমান আল্লাহর গোলাম মেরাজের রাতে থেকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তো কি দিছে 50 ওয়াক্ত নামাজ কয় যে খাইছে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না তাড়াতাড়ি যান আপনারা সকলেরই জানা আছে আল্লাহ নবী 9 বার গেছে কয়বার 9 বার 5 মান কত হয় 45 বার 45 ওয়াক্ত নামাজ কমায় দেওয়ার পরেও যখন 5 ওয়াক্ত লিয়ে বিদায় হয় তখন নবী মুসা আলাইহিস সালাম কয় 5 ওয়াক্ত পড়তে পারবো না আল্লাহর কাছে যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আর পারবো না আমি লজ্জা করে আমার আল্লাহর কাছে বারবার এই বিষয় নিয়ে আমি আর যাব তাহলে আল্লাহকেও লজ্জা করা আমাদের দরকার আছে না নাই ফেরেশতাকেও লজ্জা করা দরকার একটু চিন্তা করে দেখেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন আমাদের ডানে বামে ফেরেশতা আছে না নাই কি করতেছি দেখতেছে না কিন্তু যদি আমাদের মধ্যে আমরা ফেরেশতাকে লজ্জার এই বৈশিষ্ট্যটা এটা যদি আমাদের মধ্যে আমরা জাগ্রত করে রাখতাম তাহলে আমাদের দ্বারা আল্লাহর নাফরমানি হতো মুহতারাম হাজরিন আমি ছোট মানুষ অল্প বয়সী মানুষ আপনাদের সম্মুখে লজ্জার উপরে কিছু কথা উপস্থাপন করেছি ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহ তাআলা আমাদের